আহলে বাইত আলাইহিস সালাম হলো ঈমানের মানদণ্ড, আহলে বাইত আলাইহিস সালাম হলো ইসলাম। আলা হযরত শাহ আহমদ রেজা খান ফাজিল বেগলবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মোহাব্বতে আহলে বাইত, मोहब्बते अहले बैत मुसलमानों का दीन है। मुसलमानদের ধর্মই হলো আহলে বাইতের মোহাব্বত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত বড় কথা! এক কথার মধ্যে হাজারো কথা আলা হযরত বলেছেন। হাজারো কথা এক কথার ভিতরে উনি ঢুকাইয়া দিয়েছেন। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন, হে নবী আপনি বলেন, এই যে দিন দিলাম, ধর্ম দিলাম, নামাজ দিলাম, রোজা দিলাম, যাকাত দিলাম, এত কিছু দিলাম, আপনি বলেন এর বিনিময় একটা ছাড়া আর কিছু চাই না। একটা চান, জোরে বলেন কয়টা? একটা বিনিময় চান। ওই বিনিময়টা দেওয়ার জন্য আল্লাহ বলছেন নবীকে চাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন আপনি ওই বিনিময়টা চান। আমরা কোরআন পেয়েছি নবীর কাছ থেকে, নামাজ পেয়েছি নবীর কাছ থেকে, আল্লাহকে চিনিছি নবীর কাছ থেকে, ধর্মর যা কিছু পেয়েছি সব নবীর কাছ থেকে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন এর বিনিময় একটা চাই, সেটা হলো ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, সেটা হলো আমার আহলে বাইতের মহব্বত। সেটা হলো আহলে বাইতের মহব্বত। এটা বিনিময় চায়। আপনারা বলেন তো, আপনি দোকান থেকে সদাই কিনলেন 15,000 20,000, এই যে রোজা ঢুকবো অনেকে গিয়ে একবারে 1 মাসের বাজার কিনে। তো বাজার কেনার পরে এই বাজারের মূল্য যদি পরিশোধ না করেন, তাহলে কি আপনার এই খাদ্যগুলো যেগুলো কিনলেন এগুলো হালাল হবে? বলেন না হালাল হবে? একটু আওয়াজ করে বলেন হালাল হবে? হবে না। এখন তো আবার ওয়াজ উল্টে হয়ে গেছে গা। আগে হয়তো হারাম ছিল, এখন আবার অনেক হালাল হয়ে গেছে। আগে ওয়াজ ছিল এরকম, সুদ খাওয়া হারাম, এ দেশটা ভরে গেছে সুদে। আমি কারোর নাম নিতে চাই না, সুদে ভরে গেছে, মহিলাদেরকে নষ্ট করে ফেলছে। এখন আবার কয় উনি আমাদেরই না, উনি আমাদের রাহবার। জোরে বলেন নাউজুবিল্লাহ। বুঝেন না কি বলছি? আগে ছিল হারাম, এখন সব উল্টে গেছে। বঙ্গভবনে মাল চুরি হইল, বঙ্গভবনে আমরা রাজনীতি করি না, তো মাল নিয়ে যাইতেছে একজনে, এক হুজুর বেড়ার ফাইজমা ফরনে গেঞ্জি ভরা, পাঞ্জাবিটা আবার খুলে গেছে, হের হাতের মধ্যে চুরি মাল। একজনে জিজ্ঞেস করছে কি পাইলেন, পাইছেন নি কিছু? আলহামদুলিল্লাহ পাইছি। করছে চুরি, কয় আলহামদুলিল্লাহ। ফুলাফান ফেসবুকের মধ্যে ছেড়ে দিছে, ও মুখ মসজিদের ইমাম চুরি করে কয় আলহামদুলিল্লাহ। কোন জামানার মধ্যে বললাম? সুতরাং আমরা ওই জামানার মধ্যে বসবাস করছি, যেই জামানায় ঈমানের অগ্নি তুফান চলতেছে, যেই জামানার আলেমদেরকে লক্ষ লক্ষ টাকা হাদিয়া দিয়া মাহফিলের মধ্যে ওয়াজ করাইতে নেই, আর ওই মৌলভী সাহেব গিয়ে ওয়াজ করে কই যাত্রাবাড়ি মুরের মধ্যে দাঁড়াইয়া রাসূলুল্লাহ পেশাব করছে। আর রাসূল বলেন না নাউজুবিল্লাহ। রফিকুল্লাহ বাদাই মাফসার, ওই যে নোয়াখালী না, অসুবিধা আছে। এখন আপনাকে তো ঈমান বাঁচাইতে হবে। বলেন যারা এই ধরনের কথা বলে তাদের ঈমান আছে? জোরে বলেন না ঈমান আছে? একদল মানুষ এদের কথা শুনে, যারা বলে আমার নবীজিকে রাখাল বলে, কাউবয় বলে, আপনি এদেরকে এদের ওয়াজ শুনতেছেন, ফেসবুকে ভরা, অনলাইনে ভরা, লক্ষ লক্ষ মানুষ যা, আপনি কোন দিকে যাবেন? এজন্য আপনার রাহবার, আপনার ইমাম, জান্নাতের সরদার ইমামে আলী মুকাম, ইমামে হুসাইন আলাইহিস সালাম কারবালার ময়দানে আপনাকে দেখায়া দেয়া গেছে, হে নানার উম্মত শুনে রাখো,
তোমার জান্নাতের সর্দার বলছি, আমি হুসাইন বলছি, আমি বাদশাহ হুসাইন তোমাদেরকে দেখা দিয়া গেলাম। লক্ষ লক্ষ মানুষ দেখবা, এগুলো দেখা বিভ্রান্ত হইও না। দেখো কারবালার দিকে তাকায়া হাজার হাজারে টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, দেখো আমি হুসাইনকে শহীদ করে দিতে চাই, আমি হুসাইনকে কতল করার জন্য পাগল হয়ে আছে। এরা কেউ মুসলমান না, কারণ এদের মধ্যে ঈমান নেই। জোরে বলেন কি নাই? মুসলমান হুশিয়ার সাবধান, আন্দোরা ভাদ্র মাসুরি তোমার কমল পীর সাহেব কেবলা। এজন্য আমার একটু টান দেওয়া লাগে। ওই যে আমার গজল যেটাতে লেখছি, আলেম বলো, পীর বলো, মুফতি আর মুহাদ্দিস বলো, পাঞ্জাতন সারায় পাই না। ঠিক না বেঠি? সারো তোমার বাহাদুরি, পাঞ্জাতনের কর পাই রবে, না হয় তোমার কোনো উপায় না। আইরে মোমেন ভাই, গহুরে সবাই পাঞ্জাতনের শান। একটু বলেন না, গহুরে সবাই পাঞ্জা শান রে মোমেন ভাই, গহুরে সবাই পাঞ্জাতন। যত পরনা মাসরুজা, দাড়ি টুপি পাগড়ি জুমা, তবু তোমার মুক্তি হবে না। যত পরনা মাসরুজা, দাড়ি টুপি পাগড়ি জুমা, তবু তোমার মুক্তি হবে না। নাজাতের তরি পাঞ্জাতন, সেই তরিতে ওঠরে মন, না হয় তোমার কোনো উপায় না। আইরে মোমেন ভাই, গৌরে সবাই। একটু বসে বসে গাইলে কত সুন্দর হইতো না? একটু বসেন না, বলেন না, গৌরে সবাই পাঞ্জাতনের শান রে মোমেন ভাই, গৌরে সবাই। এ আমার খান্দুরার আশিকেরা, ও আওলাদের রাসূলদের প্রেমিকেরা, আজকের উরুস শরীফে যারা আসছেন সবাই বসে যান মেহেরবানি করে। আর আমার কাছ থেকে এই কথাটা শুনে, নামাজের চাইতেও ইমাম হুসাইন আলাইহিস সালামের দাম বেশি, রোজার চাইতেও ইমাম হাসান আলাইহিস সালামের দাম বেশি, টুপি দাড়ি আমলের চাইতে মা ফাতিমার দাম বেশি, আমলের চাইতে আমার মাওলা আলীর দাম বেশি। কারণ নবীর আহলে বাইত পাক পাঞ্জাতন হলো ঈমান, ঈমান ছাড়া আমলের কোনো মূল্য নাই। ঈমান ছাড়া আমলের কোনো দাম আছে? ঈমান ছাড়া আমলের কোনো মূল্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, এটা আমার কথা না, আল্লাহ নিজে বলছেন, যারা আজকে তাওহীদ তাওহীদ করে, যারা আল্লাহ আজকে একত্ববাদের দোহাই দিয়া আমাদেরকে শিরকের ফতোয়া দিয়া মাজার ভাঙ্গে, ওলিদের দরবারে হামলা করে, ওই ইবলিস শয়তান মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের লিডার বড় হুজুর সেদিন আল্লাহর সামনে সেও তাওহীদ তাওহীদ করছিল। আল্লাহ বলছে, ওরে ফেরেশতাদের লিডার বড় হুজুর, আমার আদমরে সিজদা করো। বলেন না, কারে সিজদা করো? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, খালাকতাহু মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমি আগুনে, সে মাটি। আল্লাহ লক্ষ লক্ষ বছর তোমারে সিজদা দিছি, তোমারই দিতে থাকবো আল্লাহ, কিন্তু এই আদমরে আমি সিজদা দিব না।
সেও সেদিন আল্লাহর পক্ষে বলছিল। এই জোরে বলেন কার পক্ষে? একটু আওয়াজ করে বলেন কার পক্ষে? আল্লাহর পক্ষে বলেছিল। আল্লাহ কয় আমার পক্ষে থাকলে কোনো লাভ হবে না, আমার নবীর পক্ষে যতক্ষণ তুমি না থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। মুআল্লিমুল মালায়েকা যে লোক লক্ষ লক্ষ বছর, 1 লক্ষ বছর না, 2 লক্ষ বছর না, লক্ষ লক্ষ বছর ইবাদত করলো আল্লাহ, তারপরেও তুমি খুশি হইতে পারলা না। এত সাজদা দিল, তারপরেও তোমারে খুশি করতে পারলো না। আমার আল্লাহ বলেন লক্ষ লক্ষ বছর ইবাদত করলো, সাজদা দিল, আমি আল্লাহকে খুশি করতে পারে নাই। কারণ হলো আমি আল্লাহ পরীক্ষা নিয়েছিলাম, দেখেছিলাম, পরীক্ষা নিয়েছিলাম আসলে আমি আল্লাহকে মানে কিনা, এটা খাঁটি না নকল। আর এটা ধরার জন্য আমার পরীক্ষা হলো আমার নবীর পক্ষে যারা, তারাই হলো আমি আল্লাহর পক্ষে। যতক্ষণ নবীর পক্ষে না যাইবা ততক্ষণ আমি আল্লাহর কাছে তোমার কোনো গ্রহণযোগ্যতা হবে। তো বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন লানতের তক্তা পড়ায় দিল, কাফির বলে ঘোষণা করে দিল, লক্ষ লক্ষ বছরের ইবাদত বরবাদ করে দিল। আল্লাহ পাক এজন্য কুরআনুল কারীমে ঈমান সম্পর্কে বারে বারে আমার আল্লাহ গুরুত্ব দিয়ে আলোচনা করেন, ঈমানের কথা বলেন। সূরা বাকারার 2 পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক বলেন وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছু মানুষ আছে যারা বলে আমান্না বিল্লাহ, আমরা ঈমান আনছি আল্লাহর উপরে, ও বিল ইয়াউমিল আখির, এরা বলে আখিরাতের উপর ঈমান আনছে। আল্লাহ বলেন আমি আল্লাহর উপরে ঈমান আনলে কি হবে, আখিরাতের উপরে ঈমান আনলে কি হবে, আমি আল্লাহ নিজেই ফতোয়া দিলাম। ওয়ামা হুম বিমুমিনিন, তোমরা মুমিন না। সুতরাং ঈমানের গুরুত্বটা কোথায় এখানে রাখেন, তারপরে আসেন মাওলা আলী আলাইহিস সালাম। মাওলা আলাইহিস সালামের সাথে যারা যুদ্ধ করেছিল, শুধু যুদ্ধ নয়, মাওলা আলীর বিরুদ্ধে দাঁড়াইলো একদল, তাদের নাম খারিজি। বলেন কারা? খারিজি। খারিজিরা মাওলা আলীর বিরুদ্ধে দাঁড়াইলো, তাদেরকে বলা হয় খারিজি। আমার নবী দুনিয়া থাকতেই নবী ভবিষ্যৎবাণী করে গেল। বুখারী, মুসলিম, তিরমিজি, সিয়াসির তার হাদিসগুলোর মধ্যে এই হাদিসটা আসছে। নবীজি বলেন একদিন, আমার নবী বলেন তোমরা কে পারবা একটা মানুষকে কতল করতে গিয়া দেখো মসজিদের মধ্যে নামাজ আদায় করতেছে। আমি বললাম ওই লোকটারে কতল করে আস। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আমি কতল করব। আমার নবী কয় উনি গেলেন, গিয়া দেখেন ওই লোকটা এমন ভাবে নামাজ পড়ে একটা সেজদার মধ্যে আধা ঘন্টা কাটায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সর্বনাশ, এরে মানন যেত না, যে বড় নামাজ আইসা পড়ছে। নবী কই কি হইছে? হুজুর আমি পারবো না, যে নামাজের নামাজ এমন নামাজ আমরাও পড়তে পারি। আর কে আসো পারবা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন ইয়া রাসূলুল্লাহ আমি পারবো। হযরত ওমর গেলেন, উনিও গেলেন, গিয়া দেখেন ওই লোকটার নামাজ এত শুদ্ধ, এত সুন্দর, উনিও পারলেন না, চলে আসলেন। কয় ইয়া রাসূলুল্লাহ পারি নাই, কারণ লোকটা এত সুন্দর করে নামাজ পড়তেছে, আমি পারি নাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা উনিও গেলেন, উনিও ফেরত চলে আসলেন। মাওলা আলী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যাই, অবশ্যই আমি তারে কতল করব। মাওলা আলী গেলেন, গিয়া লোকটারে পাইলেন না, উনি চলে আসলেন।
আমার নবী বলেন, আলী কয় ইয়া রাসূলুল্লাহ, আমি পাই নাই, যদি পাইতাম যত বড় নামাজি হোক আমি তারে কতল করতাম, যেহেতু আপনি হুকুম করেছেন। আমার নবী বলেন, আলী যদি এখানে তারে কতল করা হতো আমার ইসলামের মধ্যে আর ফিতনা হইতো না। আলী রে, এরাই হলো এক সময় তোমার বিরুদ্ধে দাঁড়াবে, আর হবে খারিজি। বলেন কি হবে? কি করছে? কার কি বলছে? মাওলা আলীর বিপক্ষে দাঁড়ায় বলছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আলী, আল্লাহর হুকুম ছাড়া তোমার কোনো কথাও শুনবো না, একমাত্র হুকুম চলবে আল্লাহ। ওই দিন ইবলীসও বলছিল আল্লাহর পক্ষে, খারিজিদের স্লোগানও ছিল আল্লাহর পক্ষে। মাওলা আলী কয়, তোমার কথাটা ভালো কিন্তু মতলবটা বড় খারাপ। খারিজ হয়ে গেল। খারিজ মানে ইসলাম থেকে আউট, ইসলাম থেকে বাদ, ইসলাম থেকে বিচ্ছিন্ন। আমার বাইরে তাইলে কি বলতে চাইলাম, আল্লাহ নিজেও ফতোয়া দিলেন শুধু আল্লাহরে মানলে ঈমান হবে না, পরকাল মানলেও ঈমান হবে না। আবার ওদিক দিয়া লক্ষ লক্ষ বছর শয়তান ইবাদত কইরাও বড় হুজুর শয়তান হয়ে গেল। এদিক দিয়া মাওলা আলীর বিরুদ্ধে আল্লাহর পক্ষে বলার বড় খারিজি হয়ে গেল। তাহলে ঈমান কোন জায়গার মধ্যে? ঈমানের মূলে কি দাঁড়াইল? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন। এজন্য আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার পিতা মাতা, জান মাল, সন্তান সম্পদ সবকিছুর চাইতে আমি নবীরে মহব্বত বেশি না করবা, ততক্ষণ তুমি মুমিন হতে পারবে না। ততক্ষণ তুমি মুমিন হতে পারবে না। এখানেই শেষ হলো না। তাহলে ঈমানের মূল গোড়াটা কোথায়, কোন জায়গায়? নবীজি তিরমিজি শরীফ কিতাবুল মানাকিব, মানাকিব আহলে বাইত নামক অধ্যায়ের মধ্যে আল্লাহর নবী স্পষ্ট করে দিয়েছেন। কি নবী বলেন, আহিব্বুল্লাহ লিমা ইয়াগযুকুম মিন নি'মাতি। তোমরা আল্লাহকে মহব্বত করো, তোমাদেরকে আল্লাহ খাওয়ায় পড়ায়, আল্লাহ লালন পালন করে, তোমাদেরকে নিয়ামত দেয়। এজন্য আল্লাহকে মহব্বত করো। আমি নবীরে মহব্বত করো আল্লাহকে মহব্বত করার কারণে, আমার আহলে বাইতকে মহব্বত করো আমাকে মহব্বত করার কারণে। তাইলে কি দাঁড়াইলো? আল্লাহকে মহব্বত করার শর্ত নবীর মহব্বত, নবীর মহব্বতের শর্ত নবীর আহলে বাইতের মহব্বত। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, ঈমানের জায়গা কোন জায়গায়? কুরআনুল কারীমের মধ্যে সূরা মুনাফিকুন একটি সূরা আছে। সূরা মুনাফিকুন একটি সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা বলে নিশ্চয় আপনি আল্লাহর রাসূল। এরাও নবীরে মানে, কিন্তু এদের মারাটা বাহ্যিক, কলবের ভিতরে ঢুকে নেই। এজন্য ঈমানের জায়গা হলো কলবে। বলেন ঈমানের স্থান কোথায়? একটু আওয়াজ করে বলেন, ঈমানের স্থানটা কোথায়? এই দাড়ি ইসলাম, টুপি ইসলাম, পাগড়ি ইসলাম, জুব্বা ইসলাম, নামাজ ইসলাম। আল্লাহ পাক নবীরে বলতেছেন, মুনাফিকদেরকে আপনি বলে দেন, ওয়াকালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুল ঈমানু ফি কুলুবিকুম। তোমাদের কলবে এখনো ঈমান ঢুকে নাই। বলেন না, তোমাদের কলবে এখনো ঈমান ঢুকে। তাহলে কি দাঁড়াইলো আলোচনার মূল? যে ঈমান ছাড়া নামাজ, রোজা, টুপি, দাড়ি, পাগড়ি, জুব্বা, যাকাত, হজ কোনো কিছুর মূল্য নাই। আর ঈমানের জায়গা হলো কলবে। এই জোরে বলেন ঈমানের জায়গা কোথায়? এবার আসেন,
আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, মুসনাদে আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, গাউসে পাকের মাযহাবের ইমাম, উনি বলেন কি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াদখুলু কলবান, যে আল্লাহর কাছে আমি নবীর জান, ওই আল্লাহর কসম খায়া বলি, কোন মানুষের কলবে ঈমান ঢুকবে না, কোন মানুষের কলবে ঈমান ঢুকবেই না। আপনার কলব হলো ঈমানের জায়গা। শুনে রাখেন নবী কি বলে, কলবে ঈমান ঢুকবেই না যদি ওই কলবে হাত্তা ইমরাল ঈমানি ইউহিব্বুহুমুল্লাহু ওয়া লিকারাবাতি, যদি ওই কলবে আমার আহলে বাইতের মহব্বত না থাকে। আহলে বাইতের মহব্বত ছাড়া কলবে ঈমান ঢুকবে না, আহলে বাইতের মহব্বত ছাড়া কলবে ঈমান ঢুকবে না। সুতরাং ওই আহলে বাইত কারা, যাদের ছাড়া ঈমান নাই? ওই আহলে বাইত কারা, যাদের ছাড়া ঈমান নাই? তাদেরকে আমাদের চিনতে হবে, জানতে হবে, এই আলোচনা জানার দরকার। এজন্য আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বিদায় হজের ভাষণের মধ্যে নবীজি বলে গেছেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, ইন্নী তারিকুন ফীকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি আহাদুহুমা আযমু মিনাল আখারি কিতাবাল্লাহি হাবলুম মামদুদুম মিনাস সামাই ইলাল আরদি ওয়া ইতরাতি আহলু বাইতি ওয়া লা ইয়াতাফাররাকান হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউজ। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, আমি তোমাদের নিকট দুইটা বাড়ি জিনিস দিয়া গেলাম, দুইটা বাড়ি জিনিস দিয়া গেলাম, গুরুত্বপূর্ণ মূল্যবান দুইটা জিনিস দিয়া গেলাম। এই দুইটা যদি তোমরা শক্ত করে ধরো, মজবুত করে যদি ধরো, যদি শক্ত করে ধরো, তাইলে কোনদিন আমার পরে গুমরা হবে না, পথভ্রষ্ট হবে না, কেউ তোমাদেরকে গুমরা করতে পারবে না, কেউ গুমরা করতে পারবে না। যদি এই দুইটা জিনিস যদি শক্ত করে ধইরা রাখো, সেই দুইটা কি? কোরআন এবং আহলে বাইত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুইটা কি? জোরে বলেন কোরআন এবং আহলে, কোরআন এবং আহলে বাইতকে শক্ত করে না ধরলে গুমরা হয়ে যাওয়া, গুমরা হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। এবার আপনারা বুকে হাত দিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদের কলবে আহলে বাইত আছে কিনা, আহলে বাইতকে আমি আঁকড়ায়া ধরছি কিনা, আহলে বাইতকে আমি শক্ত করে ধরছি কিনা। এজন্য বলেন, ইয়া মুহাম্মাদ পাকে পাঞ্জাতন সাল্লে আলা, ইয়া মুহাম্মাদ পাকে পাঞ্জাতন সাল্লে আলা, আহলে বাইতে রাসূল আমার, আহলে বাইতে রাসূল আমার গলার মালা, ইয়া মুহাম্মদ পাকে পাঞ্জাতন সাল্লে আলা, ইয়া মুহাম্মদ পাকে পাঞ্জাতন সাল্লে আলা, পাকে পাঞ্জাতন অমূল্য রতন, পাকে পাঞ্জাতন সাধকের সাধক, পাকে পাঞ্জাতন অমূল্য রতন, পাকে পাঞ্জাতন সাধকের সাধন, পাঞ্জাতনের প্রেমে মিলে, পাঞ্জাতনের প্রেমে মিলে মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ পাকে পাঞ্জাতন সাল্লে আলা, ইয়া মুহাম্মদ পাকে পাঞ্জাতন সাল্লে আলা, আহলে বাইতে রাসূল আমার, বলেন আহলে বাইতে রে গলার মালা, ইয়া মুহাম্মদ পাকে পাঞ্জাতন সাল্লে আলা, ইয়া মুহাম্মদ পাকে পাঞ্জাতন সাল্লে আলা, পাকে পাঞ্জাতন ইমানেরি মূল, পাকে পাঞ্জাতন নূরেরি পুতুল,
পাকে পাঞ্জাতন ইমানেরই মূল পাকে পাঞ্জাতন নূরেরই পুতুল পাঞ্জাতনের নূরে খুদার পাঞ্জাতনের নূরে খুদার জগত জালা ইয়া মুহাম্মদ পাকে পাঞ্জাতন সাল্লাল্লাহু জবান খুলে বলেন ইয়া মুহাম্মদ পাকে পান সাল্লাল্লাহু আহলে বাইতে রাসূল আমার আহলে বাইতে আমার গলার মালা ইয়া মুহাম্মদ পাকে পাঞ্জাতন সাল্লাল্লাহু দয়ালো নবী মাওলানা আলী হাসান হুসেন মা ফাতিমা দয়ালো নবী মাওলানা আলী হাসান হুসেন মা ফাতিমা পাঁচজনাতে পাক পাঞ্জাতন পাঁচজনাতে পাক পাঞ্জাতন বানায় আল্লাহ ইয়া মুহাম্মদ পাক পাঞ্জাতন সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ পাক পাঞ্জাতন সাল্লাল্লাহু আহলে বাইতে রাসূল আমার আহলে বাইতে রাসূল আমার গোলার মালা ইয়া মুহাম্মদ পাক পাঞ্জাতন সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ পাক পাঞ্জাতন সাল্লাল্লাহু বলেন আল্লাহু আকবার এ মুসলমান এটা তো আওলাদ রাসূলের মাহফিল এখানে তো আহলে বাইতের আলোচনা হয় সৈয়দ জুবাইর কামাল সাহেব উনি পাঞ্জাতনের পাগল প্রেমিক আহলে বাইতের প্রেমিক বহু মাহফিল আছে বহু উরুস আছে যেখানে সারা রাত ওয়াজ হয় কিন্তু একটা ঘন্টাও নবীর আহলে বাইতের নামে কোনো ওয়াজ নাই পাক পাঞ্জাতন শানে কোনো ওয়াজ নাই আজর বলেন না ঠিক না বেরি আপনি যদি না চিনেন আপনি যদি না চিনেন কেমনে ধরবেন নবী বলছেন যদি আমার আহলে বাইতের নৌকার মধ্যে না উঠো যদি আমার আহলে বাইতের নৌকার মধ্যে না উঠো দুইবা পড়বা গুমরা হয়ে যাইবা পথভ্রষ্ট হয়ে যাইবা অথচ আমরা মাহফিলের মধ্যে কি বলি একদল আলেমরা ওয়াজ করে যে আমাগো ওলিরা আমাদের ফিরেরা হাসরের দিন বড় বড় জাহাজ নিয়ে আসবে ওই জাহাজের মধ্যে উঠায়া তারা সবাইকে জান্নাতে নিয়ে যাবে মুরিদরা শূন্যা লাফাইতে লাফাইতে প্যান্ডেল ম্যান্ডেল সব ভাঙ্গা একেবারে জমা হয়ে গেছে দেখেন নাই আল্লাহ কসম খেয়ে বলি চ্যালেঞ্জ দিয়া বলি দুনিয়ার সমস্ত আলেমদেরকে দল বুঝি না একটা প্রমাণ দেন আহলে বাইত ছাড়া নাজাতের আর কোন তরি আছে নবী বলছেন এমন একটা ডকুমেন্টস দিন নবী বলছেন আলা ইন্না মাসালা আহলু বাইতি কামাসালি সাফিনাতি নূহিন মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা হালাকা নবী বলেন সাবধান আমার আহলে বাইত হলো নূহ আলাইহিস সালামের কিস্তির মতো যারা উঠবে তারা মুক্তি পাবে যারা উঠবে না এরা ডুবে মরবে ধ্বংস হবে হালাক হয়ে যাবে এখন আমি ওই নৌকাতে উঠছি কিনা আমার তো দেখতে হবে তো এই ওয়াজ যদি না থাকে তাহলে উঠবে কি করে বলেন না কেমনে উঠবে ভাইরা আমার বলছিলাম যে আহলে বাইতের কথা নবী কি বললেন হাদিসটার উপরে একটু কথা বলি আহলে বাইত কারা তাদের মর্যাদা কোথায় তাদের মাকাম কোথায় দুনিয়ার এমন কোন আলেমের জন্ম হয় নাই ভালো করে শুনে নেন দুনিয়ার এমন কোন আলেমের জন্ম হয় নাই যে বলবে হাদিসে সাকলায় এই হাদিসটা সহিহ না এই কথা বলার ক্ষমতা কোন আলেমের নাই তিরমিজি শরীফ মুসলিম শরীফে এক জায়গার মধ্যে নবী তিনবার বলেন উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি
উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি। উম্মত আমার আহলে বাইত, আমার আহলে বাইত, আমার আহলে বাইত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বারবার নবী আহলে বাইত কেন বলেন? ওই আহলে বাইত কারা? কাদের কথা বলছেন? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, বেশি ব্যাখ্যা দিলে তো আপনারা মজা লাগতো না, আপনারা অনেকে যাবেন না হাদিসের বেশি ব্যাখ্যা করলে। কিন্তু হাদিসের মধ্যে নবী কি বলছেন? নবী বলছেন লান তাদিল্লু বাদি। তোমরা বুঝতা না, বড় বড় ফাগরি দেখা, লক্ষ লক্ষ মানুষ দেখা, মুসল্লি মসজিদে মুসল্লি ভর্তি মুসল্লি দেখা, বড় বড় টুপি দেখা, শুদ্ধ শুদ্ধ আরবি শুননা তোমরা বিভ্রান্ত হয়ে যাইবা, ঈমান নষ্ট হয়ে যাবে। ওই সময় কেমনে ঈমান নিয়ে বাঁচবা? আমি নবী দিয়া গেলাম কোরআন এবং আহলে বাইত। সুবহানাল্লাহ। নাইলে গুমরাহ হয়ে যাইবা, তোমারে গুমরাহ করে ফেলবে, বুঝতা না? আল্লাহর নবী এজন্যই বলে গেছে কোরআন এবং আহলে বাইত। এরপরে নবী বলেন, কি বলেন? আহাদুহুমা আযমু মিনাল আখার। একটার চাইতে দুইটা যে দিল, কোরআন তো আমরা সবাই চিনি। কোরআনের যেমন মর্যাদা, একটার চাইতে আরেকটার মর্যাদা বেশি, মানে কোনটার চাইতে কোনটার মর্যাদা কম না। তার মানে কি কোরআনের মর্যাদা যেমন, আহলে বাইতের মর্যাদাও তেমন। সুবহানাল্লাহ। সমমর্যাদার অধিকারী, এই কোরআনের সমমর্যাদার অধিকারী আমার নবীর আহলে বাইত। আল্লামা সৈয়দ মতিন সাহেব কেবলা আমার সামনে বসে আছেন। এখানে কি বলছেন? আহাদুহুমা আযমু মিনাল আখার। উলামায়ে কেরাম আপনাদের পায়ে দড়ি, ভুল হয়ে আমারে বলে দেন। তিরমিজি শরীফ, এখানে নবী বলতেছেন আহাদুহুমা আযমু মিনাল আখার, কারোর চাইতে কারো কম না। মানে কোরআন যেমন বড়, আহলে বাইত বড়। কোরআন যেমন সবার উপরে, আহলে বাইত সবার উপরে। কোরআন যেমন শ্রেষ্ঠ, আহলে বাইত শ্রেষ্ঠ। কোরআন যেমন পবিত্র, আহলে বাইত পবিত্র। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এটা হলো তিরমিজি শরীফ। শুনে রাখেন, মুস্তাদরাকে হাকিম, ইমাম হাকিম নিশাপুরী রাহমাতুল্লাহি আলাইহি মুস্তাদরাকে হাকিমের তৃতীয় খণ্ডের মধ্যে বলছেন, ওখানে আবার কি বলছেন? আহাদুহুমা আকবারু মিনাল আখার। এই জোরে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সব থেকে, একটু আওয়াজ করে বলেন, আল্লাহ সব থেকে। এটা কি আমরা সবাই মানি কি মানি না? একটু হাতটা তুলে সবাই তুলেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ সব থেকে। আরে জোরে বলেন না, আল্লাহ সবার থেকে। হাত নামান, বলেন আলহামদুলিল্লাহ। নবী এই হাদিসে কি বলছেন জানেননি? আহাদুহুমা আকবারু মিনাল আখারি, একটার চাইতে আরেকটা আকবর, মানে বড়। মানে কোরআনও বড়, আহলে বাইতও বড়। হায় 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 হায়, এরপরও আমরা বুঝি না। কোরআনও বড়, আহলে বাইতও বড়। কোরআনের সাথে যেমন দুনিয়ার আর কোন কিতাবের কোন তুলনা চলবে? তৌরাত আসমানি কিতাব, জবুর, ইনজিল সহ আসমানি যত কিতাব আছে, সমস্ত কিতাবের মধ্যে সবার উপরে কোরআন। কোরআনের সাথে কোন কিতাবের কোন তুলনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ নিজে বর্ণনা করেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। কুল্লে শাই, এই জগতের মধ্যে যা কিছু আছে সব আমি কুরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছি। জগতের মধ্যে যা কিছু আছে সব কুরআনের মধ্যে আছে। আর ওই কুরআন ও আকবার, নবী বলেন কুরআন এবং আহলে বাইত
এমন ভাবে একসাথে লেগে আছে ওয়ালাইয়াতা ফাররাকান হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউজ হাউজে কাউসারে যাওয়ার আগ পর্যন্ত কোরআন থেকে আহলে বাইত আলাদা হবে না। সুতরাং দুনিয়ার মুসলমান, যেই সমস্ত আলেমরা, যেই সমস্ত পীরেরা কোরআন তালাশ করে, কোরআন নিয়ে গবেষণা করে আহলে বাইত বাদ দিয়া, তারাই আমার আল্লাহর কুদরতের রহস্যের কোনো কুল কিনারা পাবে না। আহলে বাইত বাদ দিয়া কোরআন নিয়ে গবেষণা করলে কোরআনের হাকিকত, কোরআনের রহস্য, কোরআনের এলেম, কোরআনের ভায়ের, ইসলামের হাকিকত, ইসলামের সব কোনো কিছু সে পাবে। হ্যাঁ বলেন না, পাবে। এজন্য আমি বলছি কি, আন্দাতনকে মানার মতো যত পড়ানা নামাজ রোজা হজ যাকাত যত করো ইবাদত, সবার আগে পান্দাতনকে চিনো ঈমান আনো। পান্দাতনকে মানার মতো মানো। একটু বলেন না, পান্দাতনকে মানার ঈমান আনো। পান্দাতনকে মানার মতো মানো। যিনি সৃষ্টি কুলের মূল, তিনি মুহাম্মদ রাসূল। সেই নবীজির অংশ যাইনো আহলে বাইতে রাসূল। বলেন আল্লাহু আকবার। জি, আপনাদের অসুবিধা হয় একটু আওয়াজ দিয়ে। যিনি সৃষ্টি কুলের মূল, তিনি মুহাম্মদ রাসূল। সেই নবীজির অংশ যাইনো আহলে বাইতে রাসূল। মাওলা আলী, মা ফাতেমা, হাসান হুসাইন সারা। মাওলা আলী, মা ফাতেমা, হাসান হুসাইন সারা পাবে না নবীকে কোনদিন। ঈমান আনো। পান্দাতনকে মানার মানো। ঈমান আনো। পান্দাতনকে মানার মতো মানো। এ আমার বাবার বাইরা রে, কারা আহলে বাইত? নবীর আলোচনা তো আমরা শুনি, আমার নবী তো সৃষ্টির মূল, আহলে বাইতের মূল প্রধান আসল। আমার নবী সৃষ্টির মূল। নবীর থেকে আহলে বাইত আলাদা না। নবীর থেকে আহলে বাইতকে আলাদা করার কোনো সুযোগ নাই। আমার নবী রাহমাতাল লিল আলামিন আলাদা আলাদা করে হাদিস বলছেন। এই যে কিতাবটা ইমাম আহমদ ইবনে হাম্বল, অনেক পুরানা কিতাব, হাম্বলি মাযহাবের ইমাম, গাউসে পাকের মাযহাবের ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা, উনি উনার এই কিতাবের মধ্যে হাদিস শরীফ উঠাইছেন। ওনার কিতাবের মধ্যে উনি হাদিস শরীফ উঠাইছেন কি? ইমাম আহমদ ইবনে হাম্বল উঠাইছেন যে আদম সৃষ্টির 14,000 বছর আগে, বুঝা গেছে? আদম সৃষ্টির 4,000 বছর আগে। সুবহানাল্লাহ। আদম সৃষ্টির 4,000 বছর আগে আল্লাহর দরবারে আমি এবং আলী নূর হিসাবে ছিলাম। আবার আরেক হাদিস বুখারী শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, ফাতিমাতু বিদাতুম মিন্নি। ফাতেমা হলো আমি নবীর শরীরের অংশ। ফাতেমারে খুশি করা, আমি নবীরে খুশি করা। ফাতেমাকে বেজার করা, আমারে বেজার করা। আবার বলেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। হাসানুম মিন্নি, হাসান আমার থেকে, আমি হাসান থেকে। হুসাইন আমার থেকে, আমি নবী হুসাইন থেকে। তাইলে কি দাঁড়াইলো? আবার
তাফসীরে রুহুল মানি আল্লামা আলুসি রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত তাফসীর সূরা শূরা 23 নম্বর আয়াত। এই আয়াতের তাফসীরের মধ্যে এক জায়গার মধ্যে উনি লিখছেন, নবীজি বলেন আনা ওয়া আলী নূরিন মিন ওয়াহিদ, আমি এবং আলী একই নূরে। এজরকন না সুবহানাল্লাহ। আবার তিরমিজি শরীফের মধ্যে আরেক জায়গায় নবী বলেন, তিরমিজি শরীফ কিতাবুল মানাকিব, মানাকিব আলী ইবনে আবি তালিব, ইন্না আলিয়াম মিন্নি ওয়া আনা মিনহু ওয়া হুয়া ওয়ালিয়ুন কুল্লু মুমিনিন মিন বাদি, নিশ্চয়ই আলী আমার থেকে, আমি আলীর থেকে, আমার পরে সকল মুমিনদের অভিভাবক হলো আমার আলী। সুবহানাল্লাহ। দেখেন তো আহলে বাইত নবীর সাথে কিভাবে জড়িত, কিভাবে আলাদা করবেন, কিভাবে বিচ্ছিন্ন করবেন, কোথায় তাদের মোকাম। আরে আমার নবীর কদম মুবারক যেখানে লেগেছে মদিনাতুল মুনাওয়ারায়, ঠিক না বেজি? ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর কদম লেগে হলে সোনার মদিনা, নবীর কদম লেগে হলে সোনার মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি। আমার নবীর কদম মুবারক যেই মাটির মধ্যে লেগেছে, যেখানে আমার নবী শুয়া রইছে, ওই জায়গার দাম খুদার আরশে আযমের চাইতেও মুমিনের কাছে বেশি। এজন্য বলেন না ঠিক না বেঠি? আমার মুসা নবী তুর পাহাড়ে যা, আমার আল্লাহ কো মুসা রে জুতা খুইলা তুর পাহাড়ে আসো। আর আমার দয়াল নবী আল্লাহর দরবারে গেলেন, আমার আল্লাহ কয় হাবিব আমার নবী জুতা মুবারক খুলতে চায়, আমার আল্লাহ কয় হাবিব খুইলেন না, খুইলেন না, আপনার জুতা মুবারক নিয়ে আসেন, আপনার জুতার নিচের ধুলি লেগে আমি আল্লাহর আরশটা ধন্য হয়ে যাবে। এ আমার বাবারা ভাইয়েরা, নবীর কদম মুবারকের নিচের ধুলি মুবারক লেগে যদি মদিনার দাম একটু বেশি হয়ে যা, আর শাহিম ধন্য হয়ে যা। ইত্তাফাকাল উলামা, উলামাদের ইজমা, এটা ইজমা ফতোয়ায়ে শামি, যে রোজার মধ্যে আমার নবী শুয়ে রইছে ওই রোজার দাম খোদার আরশের চাইতেও বেশি। যদি তাই হবে, নবীর কদমের সাথে শুধু লাগছে মাটি, এজন্য মাটির এত দাম। আমার মা ফাতেমা আমার নবীর দেহের সাথে শুধু লাগে না, আমার মা ফাতেমা আমার নবীর শরীরের অংশ, আমার মাওলা হাসান আমার নবীর শরীরের অংশ, মাওলা হুসাইন আমার নবীর শরীরের অংশ, আমার মা মাওলা আলী আমার নবীর দেহের অংশ। আমার নবীকে থেকে তাদের কাউকে আলাদা করা যাবে না, তাইলে তাদের দাম কোথায় হইতে পারে, তাদের মর্যাদা কোন জায়গায় থাকতে পারে বলেন? আমার নবীর চাচি আম্মা হযরত উম্মে ফজল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখছি, নবী গো দেখছি আপনার শরীর মুবারক থেকে এক টুকরা মাংস গোশত আলাদা হইয়া, ইয়া রাসূলুল্লাহ, আলাদা হইয়া গেছে। এটা আমার কোলের মধ্যে স্বামী নিলাম। আমার নবী কয়, চাচি আম্মা ভয় কোনো কারণ নাই, আমার ফাতেমার ঘরে আমার হুসাইন জন্ম নেবে, ওই হুসাইন জন্ম নেওয়ার পরে সবার আগে আমার হুসাইনকে আপনার কোলে দেওয়া হবে। আমার মাওলা হুসাইন নবীর অংশ,
এজন্য আমার গরিবে নেওয়াজ আতায়ে রাসূল খাজা মাইনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন বললেন শাস্তে হুসাইন বাদশাহ আস্তে হুসাইন দিন আস্তে হুসাইন দীপানা আস্তে হুসাইন জোরে বলেন না সুবহানাল্লাহ। মনে হয়ে গেছে একটু বলি সুলতানে কারবালা ইয়া হুসাইন তুমি বাদশাহ হুসাইন সুলতানে কারবালা ইয়া হুসাইন ইধরে ইয়া হুসাইন জোরে জোরে সুলতানে কারবালা ইয়া হুসাইন তুমি বাদশাহ বাদশাহ জান্নাত বানিয়েছে আল্লাহ তাআলা এই ঠিক না বেটি মালিকানা পেয়েছে মদিনা ওয়ালা জান্নাত বানিয়েছে আল্লাহ তাআলা। এই মিয়া জান্নাতে কে কে যাইতে চান না হাত তুলেন তো দেখি। সবাই যাইতে চান? কথা কয় না। সবাই যাইতে চান? কে কে চান একটু হাত তুলে দেখান তো। সবাই জান্নাতে যাইতে চাই। তো ওই জান্নাতের সর্দারের একটু গান গাইতে এত বখিলাবি কেন? ওনার সাথে সেই সম্পর্কটা তৈরি না করলে কেমনে যাবেন? সবাই বলেন জবান খুইলা, কেউ বন্ধ রাখবেন না, বলেন জান্নাত বানিয়েছে না মালিকানা পেয়েছে মদিনা সেই জান্নাতের বাদশাহ ইয়া হুসাইন সেই জান্নাতের বাদশাহ ইয়া হুসাইন সুলতানে কারবালা ইয়া হুসাইন তুমি বাদশাহ বাদশাহ বাতিলের কাছে তুমি দিয়েছো সহেছ কত আঘাত বিশেরতি বিনিময়ে বাঁচিয়েছ নানাজের দিন সুলতানে কারবালা ইয়া হুসাইন তুমি বাদশাহ বাদশাহ। আমার ভাইরা বাবারা কেমনে আপনাদেরকে বুঝায় আমার আহলে বাইতের শান? কেমনে আমি বুঝাই? ওই যে আমার এক ভাই প্রশ্ন করেছেন নবীর স্ত্রীগণ তারা কারা, তাদের মর্যাদা কোথায়, বা তারা আহলে বাইত কিনা? আরে নবীর স্ত্রী প্রত্যেকটা মানুষের পরিবার আহলে বাইত আছে, স্ত্রী আহলে বাইতের বাইরে না। নবীর স্ত্রী তবে তাদের একটা মুকাম আছে, আলাদা মর্যাদা, সেটা হলো উম্মাহাতুল মুমিনিন, মানে আমাদের মা। এ বলেন আমাদের মা। নবীর স্ত্রীগণ কি আমাদের? তাদের শানে কোনো বেয়াদবি গুস্তাখি করলে ঈমান চলে না। কারণ কুরআন বলছে উম্মাহাতুল মুমিনিন, মানতেই হবে। কেউ যদি না মানে তার ঈমান যাবে। তারাও আহলে বাইত, নবীর স্ত্রী। আমার স্ত্রী আমার পরিবারের সদস্য না, এটা পাগলামি ছাড়া আর কোনো কথা হইতে পারে না। অবশ্যই আহলে বাইত। তবে আহলে বাইতে খাস হলো 4 জন। সরে বলেন কয়জন? আহলে বাইতে খাস যারা হলো পুত পবিত্র। বলেন যারা হলো পুত পবিত্র এবং নবীজির ব্যাখ্যা করে করে আলাদা করে দেখাইয়া দেয়া গেছেন। তিরমিজি শরীফ যখন কোরআনের আয়াত আহলে বাইতের তাফসীরের আয়াত নাযিল হলো, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ওই চাদরের ভিতরে ঢুকায়া মাওলা আলী, মা ফাতিমা, ইমাম হাসান, ইমাম হুসাইন তাদেরকে ঢুকায়া বলছেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। তখন হযরত উম্মে সালমা উম্মাহাতুল মুমিনিন, আমাদের মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলেন হুজুর আমি ঢুকি
নবী কয় না, তোমার তো মর্যাদা আছেই, তুমি নবীর স্ত্রী, তোমার দাম এটা স্বতন্ত্র ভিন্ন, কিন্তু এখানে না, এখানে যারা তাদের হিসাবটা ভিন্ন। তারা কারা? আলী, ফাতেমা, হাসান, হুসাইন, তারা কারা? এক কথায় আমি একটু বলি শুনেন, তারা হলো নাজাতের তরি। যেরকম সুবহানাল্লাহ। তারা কারা? আলী, ফাতেমা, হাসান, হুসাইন, তারা হলো সবিনায়ে নূর। যেরকম সুবহানাল্লাহ। আলী, ফাতেমা, হাসান, হুসাইন, তারা কারা? সৃষ্টির বাদশাহ, জান্নাতের বন্টনকারী, কাউসারের বন্টনকারী, বেলায়েতের সম্রাট, তরিকত, আধ্যাত্মিকতা, মারিফত, হাকিকত, বেলায়েত যাদের কদমের নিচে আল্লাহ দান করে দিয়েছে, সুবহানাল্লাহ, তারাই হলো আহলে বাইতে খাস। আহলে বাইতে খাস, বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, আহলে বাইত কারা একটু শুনেন। সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য তাদের জীবন জানমাল উৎসর্গ করবা। সাহাবারা আমার নবীরে বলতেন, ফিদাকা বি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার মা বাবা আপনার নামে করবা। আর আমার নবী নিজে আমার মা ফাতেমা, ইমাম হাসান হুসাইন আলাইহিস সালাম, তাদেরকে বলতেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মা বাবা আপনাদের নামে করবা। নবীজি একদিন বলেন, কি বলে জানেননি? কয়, আলী, আলী, আল্লাহ তোমারে এমন কিছু মর্যাদা দিছে, হ্যাঁ, লাভ দিয়ে না আবার কেউ উঠে দূর মাইরেন না আবার, তাহলে ইমানটা দেয় বোগা, শুনতেইব, তাইলে আর সমস্যা নাই। নবীজি কয়, আলী, আল্লাহ এমন কিছু বৈশিষ্ট্য তোমারে দিছে, মর্যাদা যিনি আমারও নাই। মাওলা আলী ইয়া রাসূলুল্লাহ মাফ করেন, কারণ মাওলা আলী আর নবী কি সম্পর্ক? পীর আর মুরিদের সম্পর্ক। কি সম্পর্ক? পীর আর মুরিদের সম্পর্ক। আমার আল্লাহ মালিক, তিনি প্রভু, আর নবী তো সৃষ্টির মূল নবী, আর মাওলা আলী নবীর সাথে সম্পর্ক, পীর আর মুরিদের সম্পর্ক। বলতে হুজুর এই কথা বলেন না, কি কোন, এটা তো হইতেই পারে না। ইয়া রাসূলুল্লাহ কি বলেন? কয়, আমি এমন কিছু মর্যাদা আল্লাহ তোমারে দিছে যেটা আমারে দেয়নি। বলেন, ইয়া রাসূলুল্লাহ সেটা আবার কেমনে, সেটা কি? আমার নবী কয়, আলী রে, আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমার মতো স্ত্রী তোমারে দিছে, কিন্তু আমারে আল্লাহ এমন স্ত্রী দেয় নাই। যেরকম না, সুবহানাল্লাহ। ফাতেমার সাথে জগতের কারো কোনো তুলনা না। আলী, আল্লাহ আমার মতন শ্বশুর তোমারে দিছে। যেরকম না, সুবহানাল্লাহ। আল্লাহ আমার মতো শ্বশুর তোমারে দিছে, কিন্তু আমারে দেয় নাই। আলী, হাসান হুসাইনের মতন সন্তান তোমারে দিছে, আমারে না। জোরে বলেন আল্লাহু আকবার। কি বুঝলেন? ঘুরে ঘুরে একই কথা, কারণ এই মর্যাদা আমার নবীর কারণে। বলেন না, কার কারণে? নবীর কারণে। সুতরাং তারা কারা? এটা তো ইমাম হুসাইন আলাইহিস সালাম নিজেই বলছেন। নবী বললেন, ইমাম হুসাইন আলাইহিস সালাম উনি নিজে বলছেন, নবীজিরে বলছেন, না না, তোমার দাম বেশি না আমার দাম বেশি। নবী বলছেন, কেন আমার দাম বেশি? আমি রহমাতাল লিল আলামিন, আমি সৃষ্টির মূল, নবীদের সরদার। কয়, না না, আমার দাম বেশি। নবী কয়, কেমনে? ইমাম হুসাইন আলাইহিস সালাম কয়, না না, আপনার মার নাম কি? কয়, না, আর আমার মারে চিনে না। সবাই পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে। নবীও পড়ছেন। ইহুদিরা কয়, উনি আমাদের কেবলাটা মানে, ধর্মটা মানে না। নবীর ভালো লাগে নাই, বারবার আকাশের দিকে তাকায়। আল্লাহকে, দুস্থ আমি জানি কেন তুমি আকাশের দিকে তাকাচ্ছ। দুস্থ, কেন তুমি বারবার আকাশের দিকে তাকাচ্ছ আমি জানি। দুস্থ, যদিও সবাই ওই মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়ে, সবাই পড়ো, আজ থেকে তুমি যেই দিকে ঘুরলে খুশি হবে, রাজি হবে, সন্তুষ্ট হবে, ওই দিকে তুমি ঘুরে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীরে খুশি করতে
চায়। আমার আল্লাহ আমার নবীর আশিক, আমার নবীর দিওয়ানা, আমার নবীর প্রেমিক আমার আল্লাহ, আমার আল্লাহর মাহবুব আমার নবী রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহর মাহবুব কে? আমার নবী রাহমাতাল লিল। সংক্ষিপ্ত কথাই শেষ কথাটা হলো, শুনেন, আল্লাহ নিজে নবীর আশিক। জোরে বলেন আমার আল্লাহ কার আশিক? জোরে বলেন কার আশিক? নবী হলো আল্লাহর মাসুক, আল্লাহর মাহবুব। আল্লাহ নিজে নবীর আশিক, নবীর মাহবুব, আমার নবী রাহমাতাল লিল আলামিন। ওই নবী নিজেই সারা জগৎ নবীর আশিক, আল্লাহ নবীর আশিক, আমার সমস্ত নবীরাও নবীর আশিক। ওই নবী নিজে মা ফাতেমার আশিক, ইমাম হাসান পাকের আশিক, ইমাম হুসাইন পাকের আশিক। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এতটুকু বুঝালেন ওনারা কারা? শেষ কথা, খাজা বাবা কেন বলছেন ইসলামের বাদশাহ ইমাম হুসাইন, দ্বীন আস্তে হুসাইন, ধর্ম ইমাম হুসাইন, দ্বীপ আনা আস্তে হুসাইন, ইসলামের আশ্রয়দাতা ইমাম হুসাইন। আমি তো গেছি কারবালাতে, ওখানে যাওয়ার পরে বুঝছি কথার অর্থ। আমার আল্লাহ আমার দিলে সেই বুঝটা ওখানে যাওয়ার পরে দিয়েছেন। বারবার আমার খাজা বাবার কথা মনে হয়েছে। খাজা বাবা এত বড় কথা বলছেন, কি বলছেন? ইসলামের বাদশাহ ইমাম হুসাইন। কেন বলছেন? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমানদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ওই ইব্রাহিম আলাইহিস সালাম হলো লকব হলো খলিলুল্লাহ, আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু। ইব্রাহিম খলিলুল্লাহ এক সন্তানকে কুরবানি দিতে নিছে, এক সন্তান কুরবানি দিতে নিছে। কুরবানি তো হয় নাই, আল্লাহ পাক কবুল করছেন, কিন্তু একজনকে কুরবানি দিতে নিছে, নিজের চোখের মধ্যে কাপড় দিয়া বাঁধছে আগে, যাতে সন্তানের গলা ছুরি লাগাইবো এটা সহ্য হইতো না, এজন্য নিজের চোখে আগে পুট্টি বাঁধছে। এই হলো খলিলুল্লাহ। আর আবার ইমাম হুসাইন আলাইহিস সালামকে চিনো? ইমাম হুসাইন হচ্ছে তিনি যিনি কারবালার ময়দানে একজন নয়, দুইজন নয়, 72 জনকে কুরবানি দিয়েছেন। চোখের মধ্যে কোনো পট্টি বাঁধে নাই, চোখ খোলা রেখেছে, দেখেছে আলী আকবরের শাহাদাত, ইমাম কাসেমের শাহাদাত, আলী আকবরের গলা ছিদ্র হইয়া ওই তীর ঢুকেছে সেটাও দেখেছে। এইভাবে কারবালায় একে একে ইমাম তাদেরকে শহীদ করে দিয়েছে, চোখে পট্টি বাঁধা লাগে নাই। কারবালার কুরবানি শেষ, সাতটার মধ্যে গিয়া বলছে, আল্লাহ তোমার নবীর আহলে বাইতের কুরবানি তোমার কবুল হইছিনি, আল্লাহ আল্লাহ কবুল করো, কবুল করো। নবীর পক্ষ থেকে আহলে বাইতের কুরবানি দিয়েছেন ইমামে হুসাইন আলাইহিস সালাম। তো উনি বাদশা না, তো বাদশাকে, এজন্য আমার গরিবে নওয়াব বলছেন বাদশার বাদশা হলো ইমামে হুসাইন আলাইহিস সালাম। এখানে ছেড়ে দিলাম, এ ওয়াজ শেষ হবার নয়, ইনশাআল্লাহ ভবিষ্যতে কথা হবে। আহলে বাইতকে মানতে কোন সাহাবীদেরকে মন্দ বলা লাগে না, কোন সাহাবীকে মন্দ বলা লাগে না। মাওলা আলীকে ভালোবাসতে কোন সাহাবীকে মন্দ বলা লাগে না, শুধু হালাল জাদা হওয়া লাগে। বলেন কি হওয়া লাগে? হালাল জাদা হওয়া লাগে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।